আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো সোমবার না আজকে, তো আজকে হচ্ছে রবিবারের রাত্রিবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। তো আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা এই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদাভাই বলছিল চলো একটু বিকালবেলা কিন্তু ঘুরতে বেরোবো। তো আমার একদমই ইচ্ছে করছিল না, কেন কি আমার গরমের মধ্যে না একটু এই রেডি হওয়া, বিশেষ করে বউদের মেয়েদের বুঝতে পারছো রেডি হতে হয়। তো ছেলেদের তো যেমন তখন ইচ্ছে যে যাওয়া যায়, কিন্তু মেয়েদের একটু রেডি হতে হয়। তো সেজন্য আমার এই দিকে আপত্তি থাকে যে আমি রেডি হয়ে যাব না, আমার ভালো লাগছে না। তো যাই হোক, অনেক রিকোয়েস্ট করার পরে রিকোয়েস্ট করেছি ঠিকই, কিন্তু ভালো তো আমারই হবে না। দেখবে বাইরে বেরোনোর আগে পর্যন্ত ভালো লাগে না, কিন্তু বাইরে যখনই বেরোনো হয় তখন কিন্তু বেশ ফুরফুরে হাওয়া বাইরে খুবই ভালো লাগে। বিশেষ করে বাইকে উঠলে তো আরও বেশি ভালো লাগে আমার মনে হয়। তো যাই হোক, বাসে গেলেও গরম লাগে, কিন্তু সব কিছুতেই বাসে গেলেও অতটাও গরম লাগে না যদি আর জানলা খোলা থাকে। যাই হোক, ওদিকে যাচ্ছি না আজকে। তো যাই হোক, চলো এই যে চাটা করছি। তো চা করতে এসে দেখছি যে এদিকে চিনি মানে কৌটোটা নেই, আর এদিকে চা বানাচ্ছি, যেহেতু চা পাতাটাও ভরতে হবে। তো এতদিন তো আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করলো, সেজন্য কিন্তু চা পাতাটা অনেকটাই শেষ হয়ে গেছে, কেন কি তাদেরকে অনেক দুধ চা দিয়েছি আর কি, কারণ দুধ চার মধ্যে একটু পাতাটা বেশি লাগে। তো আমরা তো বেশিরভাগই লাল চা খাই, দুধ চাটা গ্যাসের জন্য, অম্বলের জন্য খাই না। তো যাই হোক, আজকে দুধ চাটাই করব। তো চলো, অনেকটা চা পাতা শেষ হয়ে গেছে, তো যতটা বাকি ছিল ওটা আমি প্যাকেট থেকে ভরে নিলাম। তো দেখো, এই যে দুধ চা খাবো, তোমাদের দাদাভাই বাড়িতে যেহেতু আছে, সবাই মিলে একটু দুধ চাই খাবো। তো সবসময় তো লাল চা খাওয়া হয়, তো দুধ চাটা মাঝে মধ্যেই খাই, বিশেষ করে ওই রবিবার করেই খাই, ভালো লাগে আর কি। ওই দিনটা বিশেষ একটা দিন মনে করি আমরা, কেন কি এই বিশেষ দিন বলতে আমরা সবাই যেহেতু বাড়িতে থাকি, সেজন্য ছুটির দিন। তোমাদের দাদাবাবু বাড়িতে থাকে, আমরা সবাই বাড়িতে থাকি, ছেলে মেয়েও বাড়িতে থাকে, তাই জন্য। দেখো, এই যেদিকে চাটা করা হয়ে গেছে, তো এবারে আমরা সবাই মিলে একটু এনজয় করে নেব চাটা খেয়ে। তো বন্ধুরা, একটু রেডি হয়ে গেছি, এখন যাব বলে বামে। তো চলো, আজকে হচ্ছে শেষ রবিবার আর কি, সোমবারে শেষ হয়ে যাবে জল ঢালা। তো চলো আমাদের এখান থেকে যাই, যেহেতু আমি জলপাইগুড়িতে থাকি, তো ওখানে তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। তো চলো, এই যে রেডি হয়ে গেছি, তো এখানে যাবো। আমি তো জল ঢালবো না, আমি দেখতে যাব, চলো। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি। খুব সুন্দর পরিবেশ, দেখো বাইরের দিকটা আলোয় আলো, খুব ভালো লাগছে। কেন কি ঘরে থাকলে না খুব গরম লাগে, একদম ইচ্ছা করে না বেরোতে, কিন্তু বাইরে আসলে এত সুন্দর পুরোপুরি হাওয়া। আর আমাদের এদিকে যেহেতু এখন রাস্তাটা একদমই অন্যরকম হয়েছে, মানে হাই রোড হয়েছে, আগে কিন্তু এরকম ছিল না একদমই। এখন খুব ভালো লাগে আর কি। তো দেখো, ওই যে ওইদিকে দোকানগুলো বসেছে, আর এদিকে কিন্তু এই যে অনেকে স্নান সেরে। আমাদের ঘুরতে হবে অনেকটা রাস্তা, ওই দিক দিয়ে সরাসরি যেতে দিচ্ছে না এখন। এই যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখন, কারণ ওইখান থেকে যাওয়া যেত, কিন্তু দিবে না, অনেকটা ভিড় জমে যাবে তার জন্য। চলো, দেখো কত ভিড়, সেই ভিড়। ওইদিকে বাইক রাখতে হবে ওইদিকে। এই দেখো কত দোকান, দোকান আর দোকান, যত দর্শনার্থী আছে তার থেকে বেশি মনে হয় দোকান আছে, যেন ভিড় না পড়ে প্রত্যেকটা দোকানে। প্রচুর দর্শনার্থী, অনেক দূর দূর থেকে আসে এখানে। এবার বাইকটা রাখতে হবে। হ্যাঁ, এই যে পুলিশ, কোথায় রাখতে হবে? ওই পাশে রাখতে হবে না? দেখো কত, সব যাচ্ছে।
মন্দিরের দিকে। এই যে দড়ি দিয়ে দিয়েছে যেন এই দিক থেকে লোক যায়, ওই দিক থেকে গাড়ি যাবে। কি হ্যাঁ, সবাই মিলে গেলে ভালো লাগবে। এই যে দেখো বন্ধুরা, এখানে সবাই স্নান করে জলপেশ মন্দিরে যাবে। দেখতে পাচ্ছ এখানে ডুবুরিরাও আছে, যদি কোনো অসুবিধা হয় তাহলে সাথে সাথে ব্যবস্থা নেবে। দেখো দেখাচ্ছি ডুবুরি, এই যে দেখো এখানে যদি কোনো অসুবিধা হয় তাহলে কাজেই কোনো বিশৃঙ্খলা যাতে না হয়। রসমালাই দেখো, এখানে রসমালাই পাওয়া যাচ্ছে, মিষ্টি খাজা সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে। সোনাই ফেভারিট রসমালাই সব জায়গায় পাওয়া যায় না? রসমালাই মেলাতে সবই ব্যবস্থা রয়েছে এখানে। আজকে তো নিরামিষ খাবে সবাই, নিরামিষ ভাত ডাল সবজি সবই পাওয়া যাচ্ছে। এই দেখো সিঁড়িটা, বাবা তোমার বস না, দেখো সিঁড়িটা। এখানে শিব পার্বতী দেখছি। হ্যাঁ শিব পার্বতী মনে হয় নাই না, শিব ট্রেন আছে তো, এর আগে তো শিব ট্রেন এসেছে সামনে আছে একটা, সামনে একটা আছে না, এর ট্রেন নাও না, এই শুধু শিব আছে। এখানে শিবের ট্রেনে সবাই যাচ্ছে না, এটা নাও ভালো লাগছে। এটা নিয়ে নিলাম, চলো ছাদের উপরে টানাবো।
হর হরি নাম লক্ষ্মীনারায়ণ শিব শিব মহাদেব দেবে দেব। চলো অনেক, চল 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 চল। চলো তো, বাইক কোথায়? দেখো কত সুন্দর, সারা রাত নিয়ে যাবে হেঁটে হেঁটে। বাইক সামনে না? হ্যাঁ, আজকে রবিবার না, ওই জন্য কম। সেই তিস্তা নদী থেকে অনেকটা দূর দোকানগুলো। বম শোনাই, শোনাই বম। শোনায় ধরে আসি। হ্যাঁ, উঠতে পারতেছে না। এখন বাড়ি চলে যাচ্ছি। মানে একটু ভালো করে ধরো তো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে। টাটা, গুড নাইট, সিটি। মহাদেব। স্পিড দাও, স্পিড দাও। আর এখানে ভিড়টা দেখো। সত্যি তোমাদের দাদাভাই যদি আজকে বাড়িতে না থাকতো তাহলে কিন্তু এই দিনটা দেখতে পারতাম না। কেন কি তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না এতদিন। আর এটা কিন্তু শেষ শ্রাবণী মেলার শেষ সোমবার, মানে রবিবার রাত্রির কথা বলছি। আর আগামীকাল তো সোমবার, সোমবারে শেষ এই মাসের জল, বাবার মাথায় জল ডালা। তো সেই জন্য দেখো বিকালবেলায় থেকে বলছিল মানে চলো একটু ঘুরে আসি ঘুরে আসি। তো আমি আসতে চাইছিলাম না, তো 8টা বেজে গেছে তবুও আসলাম। আমাদের বাড়ির পাশে কিন্তু এটা, এই যে দেখো কত সুন্দর এখানে দোকানপাট বসেছে। এই তিস্তা নদীতে স্নান করে সবাই কিন্তু জল্পেশ মন্দিরে যায়, ওখানে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসে। তো দেখো কত সুন্দর পরিবেশ এখানে। আমাদের অত্র এলাকার যে মা বোনেরা, দিদিরা, বোদের সবাই মিলে এখানে কিন্তু বসে আছে, অনেকেই কিছু খাচ্ছে। এখানে ফুচকার দোকান, মোমো, সব কিছুই পাওয়া যাচ্ছে, আইসক্রিম। তো আমরাও খেয়ে নিলাম আইসক্রিম, এই গরমের মধ্যে একটু আইসক্রিম খেলাম আর খেলাম ফুচকা। আর বাড়িতে একটু নিয়ে যাব। যাই হোক দেখো কত সুন্দর এই রাস্তা, কিন্তু হাই রোড এটা। তো ওই পাশ দিয়েও হাই রোড, আর পিছন দিয়ে দুপাশ দিয়ে রাস্তা যাচ্ছে, আর মাঝখানে কিন্তু এই ফাঁকা জায়গাটার মধ্যে এই সমাগম হচ্ছে। তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে। টাটা, বাই বাই, সি ইউ।